শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। নেপোলিয়ন বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমরা তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। জাতি হিসেবে আমরা যতটা গর্বিত ততটাই লজ্জিত। কারণ আমরা এমন এক জাতি, কিছু হলেই আন্দোলন, রাস্তায় নেমে মব করব, কিছু কিছু হলেই আহ, রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়গুলো ঘেরাও করব। কেন ভাই? আমরা এমন কেন? আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা কাঠামো এত ভঙ্গুর কেন? আমাদের রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এমন হওয়া দরকার, জনগণ কী চায় সেটা যেন অনেক আগে থেকেই রাষ্ট্র নির্ধারণ করে রাখে। আর আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবস্থা যেই আসুক সেই শুধু লুটতরাজ, খাই খাই অবস্থা বিরাজ করে। যেমন 17 বছর যারা অভুক্ত ছিল তারা এখন যে যেখানে আছে খাওয়ার জন্য শুধু উঠে পড়ে লেগে আছে। আমরা এমন একটা জাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, গুম খুন হত্যা, এগুলোর মধ্যে আমাদের দেশে কোনো শান্তি শৃঙ্খলা কিছুই আমাদের মাঝে নেই। দিনে দিনে আমাদের দেশটা কেমন জানি হয়ে যাচ্ছে। তাই তো আমি অনেক সময় বলি, দেশটা কি আর দেশ আছে ভাই? চোর ডাকাতে ভরা, কী লাভ হলো 24-এরই আন্দোলনে মরা। 24-এর আন্দোলন করে যারা মরছে, বিনিময়ে পেয়েছে আমরা নতুনভাবে স্বাধীনতা, যেটা যেই দেশ 1971 সালে স্বাধীন হয়েছে সেই দেশে নতুনভাবে আবার স্বাধীন হওয়ার কি দরকার? হ্যাঁ, অনেকে বলে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আসলে স্বৈরাচার, একটা গণতান্ত্রিক দেশে 5 বছর পর নির্বাচন হবে, নির্বাচিত সরকার সরকার গঠন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা না হয়ে আমাদের দেশে জোর করে যে ক্ষমতা একবার আসে সে আর ক্ষমতার আসনটি ছাড়তে চায় না। ক্ষমতার আসন যেন তাদের মহাকালের সিংহাসনে পরিণত হয়, এমন দেশে বাস করি আমরা, যে দেশের মানুষের মাঝে মানুষের মায়া, মমতা, আন্তরিকতা কিছুই নেই। সবাই যেন স্বার্থপর হয়ে উঠছে, যে যার যার অবস্থান থেকে ফায়দা লুটে নিচ্ছে, যে যার যার অবস্থান থেকে সুবিধা ভোগ করে যাচ্ছে। এমন দেশে বাস করি। তবে কি কবির কথা বলতে হবে? কবির কথা কি মনে নেই যে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে, জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন, তবেই কি আমাদের দেশের এভাবেই হবে দিনে দিনে পতন।